আজকের আলোচনা ইনস্ট্যান্টলি রিমুভ সানট্যান। গত বছরের যে ট্যানটা আপনার স্কিনে এসেছে সেই ট্যানটাকে কিন্তু এবারে আপনাকে সরিয়ে ফেলতেই হবে। আপনারা মনে করে দেখুন, ঠিক আজ থেকে ম্যাক্স টু ম্যাক্স 1 থেকে 2 মাস আগে, তখন ভালো ঠান্ডা এখানে কলকাতাতে, ওই ধরুন মোটামুটি জানুয়ারি মাসের কথা বলছি আমি, জানুয়ারি ফার্স্ট উইক সেকেন্ড উইক করে, ওই সময়টা করে কিন্তু আমি বলেছিলাম এবারে কিন্তু ঐতিহাসিক গরম পড়তে চলেছে আমাদের পশ্চিমবাংলায়, ঐতিহাসিক গরম। এবং এই গরমে কিন্তু জেনে রাখুন আপনার ত্বক শেষ হয়ে যাবে। কেন শেষ হবে জানেন? রৌদ্রে বেরোলে যে ত্বকে শুধু শ্যামলা ভাব বা কালচে ভাব আসে তা নয়, রৌদ্রে বেরোলে কিন্তু ত্বক, একটা 16 বছরের মেয়ের ত্বকও কিন্তু 66 বছরের মহিলার মতো ড্যামেজ হতে পারে। ত্বকের টাইট ব্যাপারটা চলে যাবে, কোলাজেন ড্যামেজ হবে, পিগমেন্টেশন আসবে, রিঙ্কলস আসবে, ফাইন লাইন্স আসবে, এবং ত্বক একটা সময় দেখা যাবে যে তিনি ত্বকের জন্য যাই করুন না কেন তার স্কিন কিন্তু ড্যামেজ। সেই টান টান ব্যাপারটা, স্পটলেস স্কিনের গ্লো, উজ্জ্বল ব্যাপারটা, সেটা কিন্তু আর তার স্কিনে নেই। তাহলে সুতরাং একটা কথা মনে রাখুন যে এবারের সূর্যি মামার এই প্রচণ্ড দৌরাত্ম্যর আগে আপনাকে গত বছরের ট্যানটা সরাতে হবে, এবং প্যারালাল এবছরের গরমে যাতে আপনার স্কিনটা আবার নতুন করে না ট্যানের শিকার হয় সেদিকটা আপনাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে দুটো সাবজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে যে ট্যানটা এসছে সেটা কী করে আমরা রিমুভ করব, এবং এবছরের সূর্যের আলো থেকে যাতে আমাদের স্কিন ট্যান বা সাইন অফ এজিং প্রসেস, ত্বকের অকাল বার্ধক্য যাতে আসতে না পারে সেটারই বা কী করবো। অকাল বার্ধক্য আটকাবার জন্য অনেকে সোকল্ড অ্যান্টি এজিং নামের অনেক কিছু ব্যবহার করেন, কিন্তু আলটিমেটলি দেখেন সেগুলো দিয়ে কোনো কাজের কাজ কিছু সেরকম হয় না। কারণ অ্যান্টি এজিং শব্দটা কিন্তু খুব বিতর্কিত, তার জন্য আমরা নো এজিং শব্দটা বলি, যে এজিংয়ের সাথে লড়াই করা না, এজিংকে বাড়তে না দেওয়া কী করে যেতে পারে আয়ুর্বেদিক ভৈষজ্য রত্নাবলীর হাত ধরে। তার জন্য কিন্তু আমরা দেখবেন অ্যান্টি এজিং বলি না, আমরা নো এজিং বলি। আমরা অ্যান্টি ড্যান্ড্রফ বলি না, যাতে ড্যান্ড্রফ ফিরে ফিরে আসে, আমরা বলি নো ড্যান্ড্রফ। না বলতে শেখা, না বলতে হবে। আমার ক্লিনিকে ওই ধরুন 13 থেকে আপ টু 23 বছর বা 28 বছরের ছেলেমেয়েরা খুব বেশি পরিমাণ আসে, এবং তাদের কোয়ারি থাকে দুটো, একটা অ্যাকনে নিয়ে, যেটা নিয়ে আমি অন্যদিন আলোচনা করব, বা কেউ ফোন করলে আলোচনা অবশ্যই করব, কিন্তু তারা সব থেকে বেশি বলেন সেটা হচ্ছে ট্যান হয়ে যাচ্ছে স্কিন। ডাক্তারবাবু আমার স্কিন ট্যান হয়ে যাচ্ছে, আমি কি করব? এটা নিয়ে একটা খুব বড় একটা কিন্তু কোয়ারি মার্ক আমাদের সামনে আসে, যে ট্যান এসে গেছে কি করব। দেখুন আপনাকে একটা কথা বলি, রৌদ্রে কিন্তু আমরা সবাই বেরোই, আমরা কেউ সারাদিন এসিতে বসে থাকি না। যারা সোশ্যাল সোসাইটি আমাকে ফলো করেন তারা কিন্তু দেখেন আমি কিন্তু বাইক নিয়ে ওই রোদের মধ্যে লম্বা লম্বা ট্যুরে চলে যাই। তো ট্যান তো আমার মধ্যে আসার কথা, কিন্তু আমার আসতে পারে না, কারণ আমি জানি কিভাবে ট্যানকে অ্যাভয়েড করতে হয়। শুনুন, ট্যানকে অ্যাভয়েড করা মানে একটা এসপিএফ কিনে মেখে ফেলা নয়, এটা প্রথম মাথায় নিতে হবে আপনাকে। আপনাকে আরও কোনো বন্ধু আপনাকে বলল, কোনো দোকানদার ভাই তার বিজনেসের খাতিরে বললেন যে এই এসপিএফটা নিয়ে যান, এটা ভালো, কিন্তু দোকানদার ভাই তো এসপিএফ নিয়ে পড়াশুনো করেননি। কিংবা কাউন্টারে কোনো সেলস গার্ল তার ইনসেন্টিভের জন্য বলল যে না আপনি এই এসপিএফটা নিয়ে যান, আপনি সেটা নিয়ে ফেললেন। কিংবা আপনি টিভিতে বা নিউজ পেপারে কোনো এসপিএফের বিজ্ঞাপন দেখলেন, ভাবলেন এটা যখন ওই সেলিব্রিটি ইউজ করছে তাহলে এটা আমিও ইউজ করি, কিন্তু আদৌ সেলিব্রিটি সেটাকে নিয়ে তার ড্রেসিং টেবিল অবধি নিয়ে গেছেন কিনা সন্দেহ। ইউজ করা তো দূরের কথা, তিনি ছবি তুলেছেন, টাকা পেয়েছেন, বাড়ি চলে গেছেন। আলটিমেটলি আপনাদের ভাবতে হবে যে এন্ড অফ দ্য ডে আপনার স্কিনের আপনি কী ব্যবহার করছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা প্রথম আপনাকে ডিসাইড করতে হবে, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে।